আজকে রেসিপিতে থাকছে ভীষণ মজার মুচমুচে ভেজিটেবল চিকেন রোল। এটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে এবং সাধারণ উপকরণ দিয়েই আমি এই মুচমুচে চিকেন ভেজিটেবল রোলটি তৈরি করেছি, যা দোকানের রোলের থেকেও খেতে খুবই টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক এই ভীষণ মজার স্ন্যাক্স রেসিপিটি। প্রথমে আমি রোলটির পুর তৈরি করে নিব। একটি কড়াইতে 2 টেবিল চামচ তেল দিলাম, তাতে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা সামান্য হালকা ভেজেই এতে দিচ্ছি আমি আলু কুচি আর গাজর কুচি। আমি আজকে ভেজিটেবলের মধ্যে এই দুটি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে যোগ করতে পারেন। মিডিয়াম ফ্লেমে হালকা আছে এটা আমি খানিকক্ষণ ভেজে নিব। এখন এতে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিবেন। যদি বাচ্চারা খায় তাহলে ঝালটা কিছুটা কম দিতে পারেন। দু 1 মিনিট ভাজার পর এতে দিচ্ছি স্বাদ মতো খানিকটা লবণ। লবণ দিলে সবজি এবং পেঁয়াজ থেকে কিছুটা জল বের হয়ে আসবে এবং তাতে সবজিগুলো কিছুটা নরম হয়ে আসবে। যেহেতু এখানে তেলের পরিমাণ আমি খুবই কম দিয়েছি, তাই মিডিয়াম ফ্লেমে এগুলাকে ভাজতে হবে। দু 1 মিনিট ভাজার পর এতে আমি আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করে রাখা চিকেন দিচ্ছি। চিকেনগুলোকে আমি হাড় থেকে শ্রেডেড করে নিয়েছি। চিকেনটা দেওয়ার পর আবার আমি খানিকক্ষণ ভেজে নেব। ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করার পর সবজিটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এতে দেব স্বাদ মতো খানিকটা কালো গোলমরিচের গুঁড়ো, প্রায় 1/2 টিস্পুনের মতো দিয়েছি, আর দিব 1 টিস্পুনের মতো সয়া সস। এই দুটো জিনিস অবশ্যই দিতে হবে, এর ফলে দোকানের যে একটা ফ্লেভার আসে সেটা চলে আসবে। এরই মধ্যে গাজর আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। একদম শেষ পর্যায়ে দিলাম কর্নফ্লাওয়ার গুলানো জল। 1/4 কাপ জলের মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে এটা দিয়ে দিলাম। এর ফলে পুরটা বেশ মাখো মাখো হয়ে আসবে। কিছুক্ষণ কষানোর পর এতে আমি দিব স্বাদ মতো সামান্য চিনি, এতে খেতে খুবই ভালো হয়। এখন আমাদের পুরটা প্রায় হয়ে এসেছে। পুরটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নিব। একটি প্লেটে আমি পুরগুলোকে নামিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। রোলের পুরটা হয়ে যাওয়ার পর এখন আমরা রোলের জন্য শীট তৈরি করব। নিলাম 1 কাপের মতো ময়দা, সামান্য একটু লবণ দিলাম, আর দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল দিয়ে খুব ভালোভাবে আমরা ময়দাটাকে ময়ান করে নিব। ময়দাটা তেলের সাথে খুব ভালোভাবে ময়ান হওয়ার পর অল্প অল্প করে আমরা স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে ময়দাটাকে মেখে নিব। আর ময়দার ডোটা অনেকটাই শক্ত করে মাখতে হবে, যেন বেশি নরম হয়ে না যায়। ময়দাটা মাখার পর এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। এখন এরই পাশাপাশি আমি একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 1/4 কাপ আমি সাদা তেল দিলাম বা সয়াবিন তেল দিলাম। এতে দিচ্ছি প্রায় 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এর সাথে তেলের সাথে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিব, একটা মসৃণ পেস্টের মতো করে নিব। এটা আমরা রোল বানানোর জন্য ব্যবহার করব। দশ থেকে 15 মিনিট পর আমি ময়দাটাকে আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, আর খুব ছোট ছোট লুচির মতো করে আমি লেচি তৈরি করে নিব। এই একই পদ্ধতিতে আপনারা স্প্রিং রোল কিংবা সমোচার শিটও তৈরি করে নিতে পারেন।
এটা খেতে খুবই মজার হয়। সমস্ত ময়দার ডো থেকে আমি এভাবে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে একটি লেচি নিয়ে আমি খুব ছোট লুচির মতো করে বেলে নিব। এইভাবে প্রত্যেকটা লেচি থেকে আমি ছোট ছোট লুচির মতো করে রুটি তৈরি করে নিব। আর এগুলো বেলার সময় একদম যে গোল হতে হবে তেমন কোনো ব্যাপার নেই, মোটামুটি টাইপের গোল করে লুচির আকারে তৈরি করে নিলেই হবে। এভাবে সবগুলো লেচি থেকে আমি লুচি তৈরি করে নিয়েছি। এখন একটি লুচি নিয়ে তার উপর আগে থেকে তৈরি করে রাখা তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি সুন্দর করে হাত দিয়ে স্প্রেড করে দিচ্ছি। এরপর এর উপরে আরেকটা লুচি আমি সুন্দর করে বসিয়ে দিব। সেকেন্ড লুচিটা দেওয়ার পর এর উপর আবার সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিব। এর উপর তৃতীয় যে লুচি সেটা আমি দিয়ে দিব। এভাবে তিনটে করে আমি এক একটা রুটির মতো করে নিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে 4টা বা 5টা করেও নিতে পারেন, তবে 3টে করে নিলে একটু বেলতে সুবিধা হয়। এখন এর থেকে একটি লুচি নিয়ে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি একটা বড় রুটি তৈরি করে নিব। যত বড় পাতলা তৈরি করতে পারেন শীতটা ততটাই মুচমুচে হবে খেতে আর অনেক পাতলা হবে। এভাবে যতটুকু সম্ভব অনেক বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি তাওয়াতে আমি রুটিটাকে সেঁকে নিব। রুটিটার এক সাইড যখন সামান্য একটু রং পরিবর্তন করবে তখন উল্টে অপর পাশটাও আমি কয়েক সেকেন্ড এভাবে সেঁকে নিব। খুব বেশি সেঁকা যাবে না, 5 থেকে 7 সেকেন্ড সেঁকার পরই আমি এটাকে উঠিয়ে নিব। এভাবে দুই সাইড যখন একটু রং পরিবর্তন হবে তখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর হালকা গরম থাকা অবস্থাতেই ভেতরের যে 3টা লুচি ছিল সেগুলোকে খুব সুন্দর করে খোলা যাবে। দেখুন প্রত্যেকটা লুচি থেকে আমি কি সুন্দর করে এক একটা রুটি বের করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা রুটির আমি শীট তৈরি করে নিব। এখন একটি শীট আমি নিয়ে নিলাম আর তাতে আমি আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিচ্ছি। নিজেদের পছন্দ মতো কম বেশি করে আপনারা এখানে পুর ব্যবহার করতে পারেন। আর আগে থেকে আমি ময়দা আর জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এটা আমি আঠার মতো করে ইউজ করব। চামচে করে ওই ময়দা আর জলের মিশ্রণটাকে আমি চারদিক থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা লেগে যায়। এখন রোলের দুই সাইড এইভাবে আটকে দিতে হবে আর রোলটাকে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে রোলটা তৈরি করছি। একইভাবে আমি সবগুলো
শীট দিয়ে এভাবে এক একটা করে রোল তৈরি করে নিব। এখন একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে রোলগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে। খুব বেশি গরম তেলে রোলগুলোকে ভাজলে উপর থেকে কালার চলে আসবে, কিন্তু ভেতরের শীটটা কাঁচাই থেকে যাবে। এভাবে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। এভাবে যখন রোলগুলো খুব সুন্দর কালার চলে আসবে তখন আমি এক এক করে রোল উঠিয়ে নিব। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে রোলগুলো। এভাবে বাকি রোলগুলো আমি সময় নিয়ে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল ভীষণ মজার মুচমুচে চিকেন ভেজিটেবল রোল। দোকান থেকে না কিনে এই রেসিপি ফলো করে বাড়িতেই আপনারা স্বাস্থ্যসম্মতভাবে এই মজার রোলটি তৈরি করে নিতে পারেন। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।